ভারতে নিখোঁজ হওয়া এমপি আজিম কি হুন্ডি সিন্ডিকেটের কবজায়? ভারতে নিখোঁজ হওয়া ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনোয়ারের সন্ধান এখন পর্যন্ত পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার সন্ধানে ভারতীয় টাস্ক ফোর্স এসটিএফ এর সঙ্গে যোগাযোগ করেছে ডিবি। এসটিএফ ঢাকার ডিবিকে জানিয়েছে যে সর্বশেষ তার অবস্থান ছিল ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরাবাদ এলাকায়। ডিবি ধারণা করছে ভারতের দিল্লিতে যেতে মুজাফফরাবাদ অতিক্রম করতে হয়। এমপি আজিম হয়তো ট্রেন যোগে কলকাতা থেকে দিল্লিতে যাচ্ছিলেন। ডিবির একজন কর্মকর্তা বলেন, সোমবার ভারতে জাতীয় নির্বাচনের ৫ম ধাপের ভোট গ্রহণ হওয়ায় গোয়েন্দা সংস্থা এমপি নিখোঁজের বিষয়ে কোনো তদন্ত করেনি। তাদের কাছে এ সংক্রান্ত কোনো আপডেট নেই। অন্যদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সূত্রগুলো বলছে, বেশ কয়েকটি কারণকে সামনে রেখে ডিবি পুলিশ এমপি আজিমের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। তার বিরুদ্ধে হুন্ডি সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। ঢাকা থেকে সড়কপথে ভারতে স্বর্ণ চোরাচালানের রুটও তিনি নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ঢাকা বা দেশের বিভিন্ন স্থান থেকে ভারতে হুন্ডিতে টাকা পাঠানোর সিন্ডিকেটের একটি বড় চেইন ঝিনাইদহে নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ ভারতের হুন্ডি সিন্ডিকেট যোগাযোগ করে ঝিনাইদহে। ঝিনাইদহ থেকে ভারতের নির্দিষ্ট ব্যক্তির কাছে ভারতীয় রুপি পৌঁছে দেওয়ার মেসেজ পাঠানো হয়। এক্ষেত্রে দুই দেশের হুন্ডি সিন্ডিকেটের মধ্যে টাকা ও রুপি অবৈধ লেনদেনের সময় একটি মোটা অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এমপি আজিমের বিরুদ্ধে। ওই সিন্ডিকেটই কৌশলে তাকে কলকাতা থেকে ডেকে নিয়ে অপহরণ করেছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ধারণা করছে। তবে সব কিছুর সত্যতা মিলবে তাকে উদ্ধারের পর। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, আমি বিষয়টি 2 দিন আগেই জানতে পারি। ভারতীয় একজন ভদ্রলোক, এমপিরও পরিচিত, তিনি আমাকে টেলিফোন করে তাকে না পাওয়ার বিষয়টি জানার পর ভারতীয় বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ এর সঙ্গে যোগাযোগ করি। ভারতীয় থানা পুলিশ সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি। আনোয়ারুল আজিমের একটি বাংলাদেশি ও আরেকটি ভারতীয় নম্বর ছিল। 16ই মে সকাল 7টার দিকে তার নম্বর থেকে 2টি কল আসে। একটি আসে তার এপিএসের নম্বরে, আরেকটি ফোন কল আসে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নম্বরে। কিন্তু তখন দুজনের কেউই কল ধরতে পারেননি। ভারতীয় পুলিশের সহযোগিতায় জানতে পেরেছি আনোয়ারুল আজিমের ভারতীয় নম্বরের লোকেশন মুজাফফরাবাদ, অর্থাৎ উত্তরপ্রদেশ। সব কিছু মিলিয়ে আমরাও খোঁজখবর রাখছি। আনোয়ারুল আজিম তার ব্যবহৃত নম্বরটি মাঝে মধ্যে খুলছেন, আবার বন্ধ করছেন। কারা কাজটি করছেন, তিনি কোনো ব্ল্যাকমেইলের শিকার হয়েছে কিনা, সব কিছুতেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিনিয়ত ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ভারতীয় পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে।